একদম সরকারি জায়গার উপর বৈধ কাগজপত্র ছাড়াই দোতলা বাড়ি নির্মাণের কাজ বন্ধ করলো বর্ধমান পৌরসভা। এক্ষেত্রে কি কোনো অসাধু চক্রের যোগ রয়েছে, প্রশ্ন উঠেছে তা নিয়েও, নাকি কোনো কাউন্সিলরের হাত রয়েছে, সেইটা জানা অত্যন্ত জরুরি। যেটা আশ্চর্য ঠেকছে সেটা হলো কিভাবে ওই সরকারি জমির উপর একতলা ঘর উঠলো, আর কিভাবেই বা সেই একতলার উপর দোতলা ঘর বানানোর কাজ চলছিল। যেহেতু সেটি সরকারি জায়গা, সেহেতু পৌর এলাকার ভেতর এভাবে পাকা ঘর করা হচ্ছে দেখেও কেন কোনো খোঁজ খবর নেওয়া হলো না পৌরসভা থেকে? আর ওই ওয়ার্ড কাউন্সিলর তাহলে দেখেও না দেখার ভান করে থাকলেন বলেই প্রশ্ন উঠেছে, এর পেছনে কি কোনো অবৈধ আর্থিক লেনদেন রয়েছে? সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। আর একটা ফাঁকা জায়গায় হঠাৎ করে দোতলা বাড়ি গজিয়ে উঠতে তো পারে না, অনেক দিন লেগেছে। ফলে এতদিনের মধ্যেও একবারের জন্য দেখার কোনো প্রয়োজন অনুভব করেনি কেন বর্ধমান পৌরসভা? যেটা সরকারি জায়গা তার কাগজপত্র তো পৌরসভায় আছেই, তাহলে সেই কাগজ বের করলেই তো স্পষ্ট হয়ে যেত কোনোভাবে ওই দাগের ওপর থাকা জমিটি কারো কাছে বিক্রি হয়েছে কিনা। ফলে এতদিন পর সদরঘাট 16 নম্বর ওয়ার্ড পুরাতন বাজার এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বর্ধমান পৌরসভা। তবে ওখানে অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে ছুটে এসে ঢালাইয়ের কাজ বন্ধ করলেন ওই পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। জানা যায় বর্ধমান পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ ভগত অবৈধ উপায়ে বাড়ি নির্মাণের কাজ করাচ্ছিলেন, আর ওই জায়গাটি সম্পূর্ণভাবে সরকারি জায়গা। অদ্ভুত ব্যাপার যেটি তা হলো বিশ্বজিৎ ভগতের কাছে কোনো রকম বৈধ কাগজপত্র নেই যে জায়গাটি তার নিজস্ব। তাহলে যে জায়গা তার নিজের নয় সে জায়গায় বাড়ি ওঠানোর স্পর্ধা তিনি কিভাবে দেখালেন? এমনটা জানার পর প্রশ্ন উঠেছে তা নিয়েই। তার উপরে বিশাল দোতলা বাড়ি তৈরি করাচ্ছিলেন বাড়ির মালিক বিশ্বজিৎ ভগত কিভাবে, এই প্রশ্ন স্থানীয়দের। সবচেয়ে বড় কথা, জমিটার মালিকই নন তিনি, তাহলে বাড়ি তৈরি আসে কি করে? স্থানীয় বাসিন্দা পাপ্পু ভগত জানান সম্পূর্ণ অবৈধ উপায়ে বাড়ি তৈরি হচ্ছিল। অভিযোগ আছে তার বাড়ির সামনে বিভিন্ন ট্রান্সপোর্টের গাড়ি দাঁড়িয়ে থাকে, আর এর ফলে রাস্তা ব্লক হয়ে যায়। এমনটা প্রতিনিয়তই ঘটে থাকছে। ওই বাড়ির জন্য অনুমতি কে দিল আর কিসের ভিত্তিতে ছিল? দলিল বৈধ নয়, তার হোল্ডিং নম্বরও তো নিশ্চয়ই নকল। তাহলে কারা তাকে বাড়ি তৈরির অনুমতি দিল? প্রশ্ন স্থানীয়দের। বোঝাই যাচ্ছে অনেক টাকার খেলা হয়েছে বলে অনেকের অভিমত। এদিকে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মণ্ডলকেও জানানো হয়েছিল। সে সময় কাউন্সিলর বলেছিলেন ঘটনাটি দেখছি, কিন্তু তারপরেও বাড়ির নির্মাণ কাজ চলছে। শেষটায় বর্ধমান পৌরসভার চেয়ারম্যান এসে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেন। এদিকে ওই বাড়ির মালিক বিশ্বজিৎ ভগতের মা অভিযোগ স্বীকার করে বলেন, আমরা জানি এটা সরকারি জায়গা, কিন্তু কি করব, গরিব মানুষ। এ ব্যাপারে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, শনিবার রাতে আমরা অভিযোগ পেয়েছিলাম ওই সদরঘাট পুরাতন বাজার এলাকায় একটি বেআইনিভাবে নির্মাণের। শুধু বেআইনি নির্মাণই নয়, যে জায়গার ওপরে নির্মাণ কাজ চলছে তার কোনো কাগজপত্র নেই মালিকের কাছে, আর যে জায়গায় বাড়ি তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণভাবে সরকারি জায়গা। ওই জায়গার উপর দোতলা বাড়ি তৈরির কাজ চলছিল দীর্ঘদিন ধরে, যা কিনা অসাধু চক্রের অসাধু কাজ। সেজন্য অভিযোগ পেয়ে ওখানে গিয়েই নির্মাণ কাজ বন্ধ করে দিলেন চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। অনেকে বলছেন সবকিছু জেনে বুঝেও সরকারি জমির উপর দখলদারির মতো দিব্যি বিশাল বাড়ি বানিয়ে ফেলতে চলেছেন বিশ্বজিৎ ভগত। এর উপযুক্ত শাস্তি আশা করছেন ওয়ার্ডবাসী। এবং বাড়ির মাকে সিনিয়র মাকে হুমকি দিচ্ছে যে যা পারিস করে লেগা। হ্যাঁ, পৌরসভা আজকে এসেছেন, পৌরসভা এসেছিলেন চেয়ারম্যান, সেটা এখন বন্ধ করে দিয়েছে। একটা বেআইনি নির্মাণের কাল খবর পেয়েছিলাম, এবং শুধু তাই নয়, বেআইনি নির্মাণ নয়, যে জায়গার উপরে বাড়িটা হচ্ছে তারও কোনো কাগজপত্র মালিকের নেই। এটা সরকারি জায়গা বলেই চিহ্নিত। আজকে এখানে এসে দেখলাম ঢালাইয়ের কাজ চলছে দোতলার। আমরা কাজটা বন্ধ করে দিয়েছি।